অনেকদিন পর বাচ্চাদের নিয়ে বের হলাম। ওদের অনেক রিকোয়েস্ট ছিল ওরা যাবে একটা সি ফুড কার্নিভ্যালে। এই সি ফুড কার্নিভ্যালটা হয়েছিল হোটেল শেরাটন, এটা ঢাকার বনানীতে। গিয়ে দেখি ওখানে অনেক মানুষের ভিড়। তো আমরা যেহেতু আগে রিজার্ভেশন দিয়ে গিয়েছি সেই জন্য আমাদের টেবিলটা বুক ছিল। ফার্স্ট উইকে আমি এখানে আসতে চেয়েছি, বাট ওদের কমপ্লিটলি বুক ছিল, তাই রিজার্ভেশন দিতে পারিনি। তো এবার আমি বেশ আগে রিজার্ভেশন দিয়েছি, এই জন্য বাচ্চাদের নিয়ে আসতে পেরেছি। এই কার্নিভ্যালে লাইভ সি ফুড গ্রিল স্টেশনে অনেক রকম ফিশ গ্রিল করে দেওয়া হয়। আপনি যেভাবে খেতে যাবেন সেভাবেই ওরা করে দেয়। এছাড়াও এখানে ছিল থাই, জাপানিজ, ইন্ডিয়ান, টার্কিশ, বেঙ্গলি কুইজিন ছিল। এখানের ফুডগুলো ছিল অনেক মজা। যাই হোক, আমার ভিডিও করে দেওয়ার জন্য ওদেরকে অনেক রিকোয়েস্ট করতে হয়েছে আমার বাচ্চাদের, কারণ ওরা খাবে নাকি আমার ভিডিও করবে, এই জন্য ওরা আমার ভিডিও করতে চাচ্ছিল না। অনেক রিকোয়েস্টের পর আমি ওদেরকে দিয়ে ভিডিও করালাম। এরপর আমি কিছু অ্যাপেটাইজার নিয়ে নিলাম, যেটা আমরা সবাই মিলে বসে খাবো ওখানে একসাথে। বিশ্বাস করেন ওখানের খাবারগুলো অনেক মজা ছিল, মজার চেয়ে বেশি ওইখানে ভ্যারাইটি আইটেমের ফিশ ছিল। এমনও ফিশ ছিল আমি নাম জানি না। যাই হোক, মজার মজার এখানে গ্রিল করা স্কুইড থেকে শুরু করে ক্র্যাব সব কিছুই এখানে ছিল। এছাড়া ছিল প্রাইম বিফ থেকে শুরু করে ল্যাম্প, সব কিছুই এইখানে ছিল। আমরা সবাই খাবার নিয়ে বাচ্চাদের বললাম যে দেখো তো কেমন খাবারগুলো, একটু বলো। Hey guys, so today I brought octopus and pasta and then salmon and then অনেকগুলো fish and then I brought sushi because আমি সবসময় যেখানে যাই সুশি খাই। আর এখানে চিজ আর ক্র্যাকার্স আছে, আমি নর্মালি খাই না, বাট আজকে ট্রাই করব। Hey everyone, so welcome back to Evening. So today I bought crab, prime beef, then short ribs, coral fish, and yeah, one sauce. And we have the I forgot the name, but something sauce. Yeah, bye bye. এছাড়াও এখানে ছিল সুশি। আমি সুশি পছন্দ করি না, আমার বাচ্চা টেস্ট করবে আজকে সুশি। কেমন? আমি জানি তোমার মজা লাগে নাই। আমি বুঝতে পেরেছি ওর কাছে সুশিটা ভালো লাগেনি, তারপর ও একটা ভাব নিচ্ছিল আমার সাথে। যাই হোক, এবার চলে যাই ডেজার্টের কথা যদি বলি, তা আমি বলবো কি নাই, এখানে সব কিছুই আছে। যেগুলোর নাম জানি সেগুলো আছে, যেগুলোর নাম জানি না তাও আছে। বরফি থেকে শুরু করে মিষ্টি, চকলেট, মাশমেলন, বাচ্চাদের সব রকম আইটেমই ছিল। আরও ছিল বিভিন্ন রকম বাকলাভা। এছাড়াও ছিল বিভিন্ন রকম ডাম্পলিং। ডাম্পলিং তো আমার খুবই পছন্দ, আমি শুধু এটাই খেয়েছি। তাও আবার শ্রিম্প ডাম্পলিং। ওয়াসাবি দিয়ে ডাম্পলিং অনেক ভালো লাগে। আমার ছোট মেয়ে ওয়াসাবি দিয়ে ডাম্পলিং ট্রাই করে ওর কান টান সব কিছু গরম হয়ে গেছে। আজকে আমি একটা ওয়াসাবি চ্যালেঞ্জ করবো। তো আমি এখানে অল্প একটু ওয়াসাবি নিয়ে নিয়েছি, এখন আমি এটা খাবো। একটু আগে আমার ওয়াসাবির জন্য আমার মুখে ঢুকছে আর আমি বড় বড় ব্রিজ নিতেছিলাম। ওয়াসাবি ট্রাই করতে গিয়ে ওর চামচে যে অনেকগুলো ওয়াসাবি লেগেছিল ও তা বুঝতে পারেনি। গাইজ, আমি আপনাদের সাথে একটা করছিলাম, আমি একটু প্ল্যান করছিলাম আপনাদেরকে। আসলে আমি এটার মধ্যে ওয়াসাবি দিয়েছিলাম, আমি অন্যটা খাইছি, কিন্তু এটার মধ্যে আমি ওয়াসাবি দিয়েছিলাম, বাট আমি এটা খাই নাই আপনাদের জাস্ট দেখার জন্য। বাট আমি জানতাম না আমার যে ফয়েতে ওয়াসাবি ছিল, আমি অন্যটা নিচ্ছি দেখে আমার মুখের মধ্যে ওয়াসাবি। তারপর আমি বড় বড় নিশ্বাস, মা আসলে বিশ্বাস করো জিব্বায় লাগে কেমন যেন একটা লাগে। ওয়াসাবি খেয়ে ওর ঝাল লাগার পর আমরা চলে গেছি আবার ডেজার্ট সেকশনে। ওইখানে গিয়ে আমরা আবার সুইট খাওয়া শুরু করেছি, কারণ আমারও অনেক ঝাল লেগেছে। এত মজার মজার সন্দেশ মিষ্টি দেখে আমার এখন জিভে পানি চলে আসছে। যাই হোক, মার্শমেলো এন্ড এই ফাউন্টেনটা দিয়ে, এটা আমার ফার্স্ট টাইম আমি ফাউন্টেনটা ইউজ করব। ওকে, আমি নিয়ে নিচ্ছি। এরপর আমরা চলে গেলাম আইসক্রিম সেকশনে। এখানে লাইভ রোল আইসক্রিম বানানো হচ্ছে। লোকটার রোল আইসক্রিম বানানো দেখে আমার ইচ্ছে করছিল আমি গিয়ে বানাই। এখানে বেশি ফ্লেভারের ছিল না, মাত্র 2টা ফ্লেভারের রোল আইসক্রিম ছিল। একটা হচ্ছে পিনাট বাটার আর একটা ছিল স্ট্রবেরি ফ্লেভার।
ডেকোরেশন করার জন্য এখানে অনেক কিছু ছিল, চকলেট চিপস, পেস্তাশিও, স্প্রিঙ্কেল, হানি, বিভিন্ন রকম কিছু ছিল আইসক্রিম ডেকোরেটের জন্য। তো আমার মেয়েরা যার যার মতো করে তার আইসক্রিম ডেকোরেট করছিল। আমি লোকটাকে বললাম আমার আইসক্রিমটা আপনি ডেকোরেট করে দেন। আমরা অর্ডার করেছি স্ট্রবেরি রোল আইসক্রিম। আমরা ওয়েট করতেছি। এখানে দুটো অপশন ছিল, স্ট্রবেরি আর লাইক পিনাট বাটার, বাট আমরা স্ট্রবেরি নিচ্ছি কারণ আমরা পিনাট বাটার লাইক করি। আমার মা জানে না এটা কি আইসক্রিম, বাট দেখতেছে কেমনে বানায়। জানি নাম জানি না। নাম জানে। রোল আইসক্রিম ছাড়াও এখানে ছিল কুলফি। কুলফিগুলো তো অনেক মজা, বাট অনেক মিষ্টি ছিল। আমি একটু ট্রাই করে দেন আর খাইনি, আর ভিডিও করতে পারিনি। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বাচ্চাদের ছোট ছোট শখগুলো পূরণ করতে পারছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই। কেমন লেগেছে আমার